হ্যালো, আমি কে আপনারা কেউ চিনতে পারেননি। শিবের নন্দনী নামে মোর পদ্মাবতী। আমি বা কেন ওই বিধবার ভেষ নিয়েছি, আর বিধবার ভেষ নিতে কেন বাধ্য হয়েছি? একে একে 6 পুত্র খাইলাম সদাগরে রে, 14 ডিঙ্গা ধন ডুবাইলাম ওই সাগরের জলে। তবু চাঁদ পুজো দিল না মরে। একদিন চলে গেলাম চম্পলা নগরে চাঁদের কাছে পুজো চাইতে। পুজো না দিয়ে চাঁদ আমাকে করিল চরম অপমান। ওই তো চাঁদ সদাগর পাত্রী না পেয়ে ওই দেশে যাচ্ছে ফিরে। না, আমাকে তো ছলনা করতেই হবে। ওই তো আমি দেখতে পাচ্ছি বিপুলা পঞ্চে সখী নিয়েই সরোবরে যাচ্ছে চান করতে। না, আমি এখন কি করব? ওই বিপুলা যাওয়ার আগেই সরোবরের ঘাটে গিয়ে বসছি রব, দেখি বিপুলা আমাকে চিনতে পারে কি না। আর যদি বিপুলা আমাকে চিনতে পারে, বিপুলাকে দিব আশীর্বাদ। আর যদি বিপুলা আমাকে চিনতে না পারে, বিপুলাকে দিব অভিশাপ। সখী, আজকে যে আমার মনখানি ভালো নেই। কেন সখী? তাই তো বলি, তোমরা সর্বসখী মিলে একটি গান করো না। বেশ, আজ আমরা সর্বসখী মিলে গান গি তোমার মনকে সান্ত্বনা দেব। কেমন? বেশ। কি হয়েছে তোর? আমি তোমাকে দেখছি। তাই বুঝি? হ্যাঁ। দেখো, আজ ছোট সখীর মন খারাপ ভালো না, তাই গানের তালে তালে ছোট সখীর মন খারাপকে সান্ত্বনা গোলাটা দেব। খেয়ে নিয়েছিস? আজকে ভাই বোনের মিষ্টি খেয়েছি না? বাড়ির পাশে মধুমতি প্রবল হাওয়া বইরি, বন্ধু মনি রং লাগাইয়া প্রাণী দিল জ্বালারি। বাড়ির পাশে মধুমতি প্রবল হাওয়া বইরি, বন্ধু মনি রং লাগাইয়া প্রাণী দিল জ্বালারি। বাড়ির পাশে মধুমতি সভ্য থাকি ভোলা আমি ভালো নাই, বন্ধু মনে বাড়ির পাশে মধুমতি।
সব কথা কি জানি ভোলা আমি ভালো না রে বন্ধু মনে প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি দেখি দেখতে দেখতে বড্ড বেলা হয়ে গেল, চলো আমরা সরোবরে চান করে আসি। বিষ চলো যাবি? চলো। তোমার মনখানো আজকে ভালো নেই, সেই ভাই বোনটা নিয়ে আজকে এত তোমরা উতলা হয়ে গেছো, মিষ্টি খেয়ে কি গলাটা খেয়ে নিয়েছো। এই চলো, আমাকে বড্ড গরম লেগেছে, তাড়াতাড়ি করে চল স্নান করতে যাই। আরে গলা বসে যাবে। কিছু হবে না। সখী রে, আজ আমরা সবাই স্নান করিবারে যাই। চলো সখী, চলো। সখী, আমি যে এই ঘাটে যে চান করবো না। কেন? তুমি দেখো এই ঘাটে যে একটি বিদ্যু বুড়িমা চান করছে। চলো তাহলে এখানে আমরা চান করবো না। চলো। এবার পূর্ব ঘাট ছাড়িয়া শুনে উত্তর ঘাটে যাবো। এবার উত্তর ঘাটে গিয়া আমরা স্নান করিব। সখী, আমি এই ঘাটেও যে চান করবো না। কেন? এই ঘাটেও যে বিদ্যু বুড়িমা চান করছে। আমি তো ভূত দেখতে পেয়েছি কোথায় ভূত? জলের মধ্যে। যা দেখি এসে। আমি একা যাবো না, কেন? তুই যা। ভয় লেগে গেছে? তাহলে আমিও যাবো না, অন্য করে চান করবো। চলো। এবার উত্তর ঘাট ছাড়িয়া শুনে পশ্চিম ঘাটে যাবো। এবার পশ্চিম ঘাটে গিয়া আমরা স্নান করিব। চলো সখী, এসো। সখী, আমি এই ঘাটেও যে বিদ্যু বুড়িমা চান করতে যাচ্ছি। ওটা বুড়ি না, ওটা হয়তো বগলা মনে হয়। দেখো বড় বড় পা রয়েছে। সত্যি বলেছো, ধলা ভোগলা দিলে আমার অমঙ্গল হবে। চলো এইখানেও আমরা চান করবো না। চলো। এবার পশ্চিম ঘাট ছাড়িয়া শুনে দক্ষিণ ঘাটে যাবো। এবার দক্ষিণ ঘাটে গিয়া আমরা স্নান করিব। চলো চলো। তোর হয়ে যা কলঙ্কিনী, তোর কেশের জল পড়লো আমার রঙে। দিবারাত্রি তোমার স্বামী খাবে কাল সব। তুমি অফিসে ফিরে যাও গো মা, তুমি অফিসে ফিরে যাও। না মা বিপুলা,
যে অভিশাপ তোমাকে আমি করেছি, এই অভিশাপ আমি আর কোনোদিন ফিরে নিতে পারবো না। কি বলছো মাগো? হ্যাঁ মাগো, তুমি অভিশাপ ফিরে নাও গো মা, তুমি অভিশাপ ফিরে না, নাও। এই অভিশাপ আমি ফিরে নিতে পারবো না। আমি মাতা নাহি জানি, অজ্ঞানে বাপুরিল পারে, আমি মাতা নাহি জানি, অজ্ঞানে বাপুরিল পারে। আমি মাথা নাই জানি, অজ্ঞানে মা পড়িয়ে গেল পানি, রক্ষা করো মা, বিধবা ব্রাহ্মণী। দেখো মা বেপুলা, যেই অভিশাপ তোমাকে আমি করেছি, বলছি তো এই অভিশাপ আমি কোনোদিন ফিরে নিতে পারবো না মা ভগবান, বেপুলা। তুমি অভিশাপ নাও। আমি মাতা শিশুবতী, কে যদি আমা বুঝিব পারে। আমি মাতা শিশুবতী, কে যদি আমা বুঝিব পারে। আমি মাতা শিশুবতী, কেশদে আমার মুঝিও বাণী, রক্ষা করো মা, বিধবা ব্রাহ্মণী। দেখো মা বেপুলা, তুমি এক কথা বলে বলে আমাকে বিরক্ত করো না মা। বলছি তো এই অভিশাপ আমি কোনোদিন ফিরে নিতে পারবো না মা বিপুলা। তবে বেশ, তুমি তবে এই অফিসে ফিরে নেবে না? না মাগো। তবে বেশ মাগো, ওই যে সামনে সরোবর, হ্যাঁ মা। সেই সরোবরে গিয়ে সেই সরোবরে চান করে আমরা দুজনে পরীক্ষা করব কে বা সতী, কে বা সতী। চলো মাগো, তাহলে চলো। তাই হবে মা। তুমি সতী নাই আমি সতী, চলো কি জলে ডুবি। তুমি সতী নাই আমি সতী, চলো কি জলে ডুবি। কি মাগো, জলে ডুবে না হবে পরীক্ষা। তুমি সতী না আমি সতী, চলো গিয়ে মা জলে ডুবি। হে জলে ডুবে মা হবে পরীক্ষা। চলে মা, হে চলো। মরিল গে, মরিল মরিল বুড়িটা মরিল। চল হাইটো হাইটো হাইটো। দিলে গে দিলে। ওই মাগো বিপুলা, বলো মাগো। বলো তো মা, তুমি জল থেকে কি তুলেছো মা? ওগো মা, আমি জলে ডুব দিয়ে হ্যাঁ, মা গো। শঙ্কর সিঁদুর তুলেছি মাগো। ও তুমি শঙ্কর সিঁদুর তুলেছো মা? হ্যাঁ মা। খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। মাগো, বলো মা। তার আগে বলো তো, জলে তো তুমিও ডুব দিয়েছো। হ্যাঁ মাগো। সেই সরোবরে জলে ডুব দিয়ে তুমি এমন কি তুলেছো? ও আমি জলে ডুব দিয়ে কি তুলেছি হ্যাঁ, তুমি মা গো। শুনতে চাচ্ছ মা? হ্যাঁ মা। দেখো মা বিপুলা, আমি জলে দিলাম ডুব,
কয়েকটা তুলেছি মা। এই শামুক আর গুজুর আর ঝিনুক। তোর বাবার নামটা উজ্জ্বল তবে কি করেছিস। সাথে হয়েছে গো মা? তুমি সত্যি মাগো, তুমি সত্যি। আমি তবে আসি মাগো। আসো মাগো। প্রণাম মাগো তবু চরণে। কোথায় রেখে পাত্র? আরে কি দেখলি? অবাক দৃশ্য সদাগর মশাই। এমন কি অবাক দৃশ্য দেখলি? এমন কি অবাক দৃশ্য, একটা 80 সালের বুড়ি আর একটা 18 বছরের মেয়ে দুজনই ঝগড়া করতে করতে নদী তার কি চিপ পুড়ে ঝাঁপ দিয়ে দিল। ওই জন্য মুড়ি চলতো দুজনে নাই। ও সদাগর মশাই, এটা কথা কথা মানুষ ডুব দিলে কি উঠে গে আগে গে? মাথা। মাথা। আর বুড়িটার কি উঠেছে জানেন? পাছা। তাতে কি হয়েছে? আমরা বুঝি না, পটল তুলিবা গেল বুঝি না, পড়ে দেখেছি। আর করতে করতে উঠি হতে ছুরি ডাক করছে কি, মা গো তুমি যে জিলে ডুব দিলে তুমি কি তুলেছ? তখন মেয়েটা বললো আমি কয়টা শঙ্খ আর সিঁদুর তুলেছি। সদাগর মশাই এটা বললো। তারপর মেয়েটা বললো বুড়িটাকে যে বুড়িমা তুমি যে জলে ডুব দিলে তুমি কি তুলেছো? বুড়িটা কি বলছে জানো সদাগর মশাই? বলছে যে ওটা শামুক আর গুজুর। মেয়েটা যে শাখা সিঁদুর তুলেছে তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ দেখেছি। এই লেঙ্গা পাত্র, বলিবেন শাখা সিঁদুর তুলে কন্যা জলে দিয়ে আনো। এই কন্যার কোলে পতি রহিবে সর্বদাই। আল্লাহ সত্যি কে হবে? এই কন্যা অবশ্যই সতী হবে। তো তোমরা ভুল করছেন। নাগে কাকে ভুল নাই করছে গে। অসংখ্য সিঁদুর তুলিয়া কোন বড় কাজের কাজটা করিয়া গে। আর শামুক আর গুঞ্জুর তুলিয়া ওর ভাতার টক খিলাইলে ওর ভাতার পাওয়ার বাড়বে। ইন্না থেকে একদম আসমানত দেখা পাবে নাকি গে কাকি? আরে না, সেমন নয়। তুমি আরেকটা পরীক্ষা করো। কি কম? মেয়েগুলি স্নান করে গৃহে ফিরে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। সোজা মার দিয়ে তাদের সামনে চলে যাও। হ্যাঁ, দাঁড়াও। যাই হোক পিঠে চড়াই নিয়ে চলে আসবো। বাপের জন্মে মার খেয়েছো? নাই 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 খাই। এটা পরদেশ। এমন ভাবে মেয়েদের পিছনে ধাওয়া করলে গ্রামের লোকেরা ধরে গণধলাই করে দেবে। ও শোনো, মেয়েগুলি সোজা চলে যাচ্ছে, স্নান করে গৃহে ফিরে যাচ্ছে। তুমি সোজা মার দিয়ে তাদের সামনে চলে যাও। যায় রাস্তার মাঝখানে আমাদের হেমস্তল লাঠি ফেলে দেবে। ফেলে দিলাম। যে কন্যা হবে অসতী যাবে লঙ্ঘন করে, আর যেই কন্যা হবে সতী যাবে 500 উতরে। যদি কোনো মেয়ে এই লাঠি লঙ্ঘনে না করে, তার নাম, গ্রাম ও পিতার নাম জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে সদাগর মশাই, আধার কার্ডটা আনবেন? যদি তাই নিয়ে আসবে। ঠিক আছে, প্রণাম সদাগর মশাই। যাও। জয় শিব শম্ভু।